এই কোন ঘটনা থেকে আমার দাদা উস্তাদ আলাউদ্দিন বয়াতি এই গানখানি লিপিবদ্ধ করেছেন এটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ এই বিষয়গুলি আপনাদের যথেষ্ট মুখস্থ করছে, তারপরও হয়তো অনেকের জানা কথা মনে সাময়িক থাকে না, সেজন্য একটু বলতে হয়। আমার দয়াল নবী যেদিন হিজরত করতে রওনা সেদিন আমার দয়াল নবী কাবা ঘরে সাথে ছিলেন হযরত মাওলানা আলী কারিমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম। সেদিন আমার দয়াল নবী বলেছিলেন, আলী আমি চলে যাই মদিনায়, যাকে বলে তায়েবা। আমি সেখানে চলে যাব, তোমার সাথে দেখা হবে আমার 3 দিন, তুমি থাকো। দয়াল নবীর গায়ের চাদর খানা মাওলানা আলী কারিমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালামের গায়ে ঢেকে দিলেন। আলী তুমি থাকো, আমি চলে যাই। তুমি এই জন্য থাকবে কারণ আমার কাছে কিছু এতিম মিসকিনের মাল ধন গচ্ছিত আছে। তোমাকে যদি আমি সাথে নিয়ে যাই তাহলে সবাই বলবে যে এতিমের মাল সম্পদ সে চোর খেতার দিবে। তাই তুমি থাকো, তুমি এতিমের মাল সম্পদ যার যার বন্টন করে দিয়ে 3 দিন পরে তোমার আমার সাথে দেখা হবে। আলী আলহামদুলিল্লাহ মুখে হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মুখে বলেছেন যে 3 দিন পরে দেখা হবে, আর আজরাইলের ক্ষমতা নেই আমাকে। আমার দয়াল নবী বলেছেন 3 দিন পরে তার সাথে আমার সাক্ষাৎ। এটাই তো গুরু আর ভক্তের প্রেম। গুরুর মুখের বাণী অমৃত সুধা, এর চেয়ে বড় কিছু আর থাকতে পারে না বাবা। গুরু ভক্তের যে কি মহব্বত, কি প্রেম, এটা দয়াল নবী প্রমাণ করেছেন আলীর মাধ্যমে। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, কারণ এখানে কোনো মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। চতুর্দিকে কাফির হেরোদি আছে, দেখবো কোন রাস্তা দিয়ে পালায়। আমার আল্লাহর আদেশে দয়াল নবী এক মুষ্টি ধুলে দিয়ে সূরা ইয়াসিন এটা 10 নম্বর আয়াত পাঠ করে যখন সবার উপরে ছিটায় দিল, দেওয়ার সাথে সাথে তারা যেন অথর্ব মুক্তির মতো দাঁড়ায়। দয়াল নবী চলে গেলেন, তারা চুপি। এটা পবিত্র কোরআনের কথা। এটার মধ্যে যদি কেউ বিতর্ক করে, এটা যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তো তার ঈমান হয়েছে। আমার দয়াল নবী হেঁটে গেলেন, ধুলা ছিটায় দিয়া। তারা দেখলো না, দরজা খুলে না, সবাই এসে ধৈর্য হারা হয়ে যখন নাকি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। একজনে বলে কেটে ফেলবো, আরেকজনে বলে থামো না। ওর নাম তো আলামিন ছিল। আরবের মধ্যে এত বিশ্বাসী লোক তাকে তো মেরেই ফেলবো, যাবে কিভাবে। মারার আগে একবার চাঁদমা খালি দেখি, নুরানি বদন খালি দেখি। এইভাবে যখন মুখের কাপড় উঠাইছে, তাই দেখে যে এখানে আমার দয়াল নবী উপস্থিত, তাই এখানে মহিলা সবাই বললো, যারে আমরা শত্রু ভাবি, যে আমাদের পথের কাটা, তারই যখন পেলাম না, তাহলে আবু তালেবের বেটা আলীকে মেরে হবে রাখি আল্লাহ। এটাই ছিল, এটাই বিশ্বাস, এটাই ছিলাম। তাই সেদিন আমার মাওলা আলী যে এতিম মিসকিনের ধনগুলো ছিল, সেটা যার যার কণ্ঠকের জিনিস তাকে দিয়ে আমার মাওলা আলী আমার নবীজির সাথে ওই সূত্রটা ধরেই